মৌলবাদী সন্ত্রাসের ধারণা প্রথম সিনেমায় তুলে ধরার সাহস দেখিয়েছিলেন তারেক মাসুদ। রানওয়ে চলচ্চিত্রেই তিনি দেখান কিভাবে এক তরুণকে ধর্মান্ধতার সুযোগে প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণের পাশাপাশি ব্যবহার করা হয় জঙ্গি হামলায়। তার সহযোদ্ধা হয়ে ক্যামেরার পেছনে ছিলেন মিশুক মুনির। সমসাময়িকতার বাইরে দেশের গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে তারেকের ক্যানভাসে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের কথা তারেক শুনিয়েছেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি মাটির ময়নায়। সামাজিক ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে বরাবরই রুখে দাঁড়িয়েছে তার আখ্যান। মুক্তির গান নামে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিলটিরও সংগ্রাহক ও নির্মাতাও তিনি। 2011 সালের 13ই আগস্ট এই দুই চলচ্চিত্র যোদ্ধা নিহত হন সড়ক দুর্ঘটনায়। কাগজের ফুল সিনেমার লোকেশন দেখতে গিয়ে মানিকগঞ্জের ঘিওরের ঢাকা-আরিচা মহাসড়কে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তাদের সঙ্গে মৃত্যু হয় আরও 3 জনের। এই মৃত্যুতে 47-এর দেশভাগ নিয়ে তারেকের কাগজের ফুল রয়ে গেল স্বপ্ন হয়েই। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।